আরে কাকা বাবু, আসুন আসুন আসুন। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি সব মালপত্র গুছিয়ে আপনার বাড়ি দিয়ে আসতাম। না হে বাপু, কষ্ট আর কোথায়। বাজার করে বাড়ি যাবার পথে ভাবলাম নিয়েই যাই, বেশি জিনিসপত্র তো নয়। সব গোছানোই আছে, এই নিন। সব ঠিকঠাক দিয়েছো তো? না হলে তোমার কাকিমা আবার উল কালাম করবে। সব ঠিকঠাক আছে কাকা বাবু। আপনি তো আর নতুন কেউ নন, কতদিনকার খদ্দের আপনি, সেই আমার বাবার আমল থেকে। তা ঠিক, বড় ভালো মানুষ ছিল তোমার বাবা, বড় সৎ মানুষ। আর তুমিও ঠিক তেমনই হয়েছ, সৎ, পরিশ্রমী। কোনোদিন একটা টাকাও গরমিল হয়নি হিসাবে। বাবার থেকেই সব শেখা। বলতেন কর্মই ধর্ম, তাই নিজের কাজ পুরোপুরি নিষ্ঠা আর সততার সাথে করতে। আমি সেটাই চেষ্টা করি শুধু। ভালো ভালো, এইভাবে লেগে থাকো, জীবনে উন্নতি করবে অনেক। সবই আপনাদের আশীর্বাদ। দোকানটা বড় করবো ভাবছি, অল্প অল্প করে টাকা জমাচ্ছি। বৌমা কেমন আছে? নীলা ভালোই আছে। বড় ভালো মেয়ে নীলা, দেখা হলেই ডেকে কথা বলে, খোঁজ খবর নেয়। হ্যাঁ, ঘর বাড়ি সব ওই সামলায়, আমি দোকান করে আর সময় পাই না। আচ্ছা, আজ আসি, ভালো থেকো। কি গো, তুমি এখানে? আমি সব জায়গা খুঁজে মরছি। ও, এসে গেছো তুমি? হাত পা ধুয়ে দাওয়ায় গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। এই হয়েই এসেছে আমার, কুয়োতলায় জল তোলাই আছে। না, একেবারে দুটো ডুব দিয়েই যাবো ভাবছি, তাড়াতাড়ি খেয়ে বেরোবো। এই তো এলে, আবার বেরোবে? শহর থেকে দোকানের সব মালপত্র আনতে হবে, যেতেই হবে। সন্ধ্যের আগেই ফিরে আসবো। ঠিক আছে, তাহলে বরং স্নান করেই নাও। আমি যাই, গিয়ে খাবার ব্যবস্থা করি। তুমিও তো খেয়ে নিলে পারতে, বেলা তো অনেক হলো। আমার এখনো অনেক কাজ বাকি। ঘরদোর মুছবো, গরুগুলোকে খাওয়াবো, তারপর নিজে স্নান করব, খাবো। সত্যি কত পরিশ্রম হয় তোমার। যা, কি যে বলো, দুটো মানুষের তো কাজ, তাতে আবার পরিশ্রম কি? আর ভগবানের কৃপায় আমাদের অভাব তো কিছু নেই। তা ঠিক, বাবার দোকানের বড় সুনাম, আমাকেও সবাই ভালোবাসে। দোকানটা ধীরে ধীরে আরেকটু বড় করব, টাকাও জমাচ্ছি। আমি জানি তুমি ঠিক পারবে। সংসারের কথা তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক চালিয়ে নেব। আমি উঠলাম, এখন না বেরোতে পারলে দেরি হয়ে যাবে। আরে, অমিত না? কেমন আছিস? নবীন যে, এতদিন কোথায় ছিলি?